নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি মঞ্চে উপবিষ্ট সমস্ত গুরুজনদের এবং মঞ্চের বাইরে সমস্ত দর্শনার্থীদের আমি আমার পরিবারের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকে এই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের ঐতিহ্যের শহর, কৃষ্ণনগর ঐতিহ্যের শহর, কৃষ্ণনগর ভালোবাসার শহর, কৃষ্ণনগর সাংস্কৃতিক শহর, কৃষ্ণনগর যে জনবহুল এলাকা, এই জনবহুল এলাকার মধ্যে কৃষ্ণনগর একসময় যে জনপদ ছিল, আজকে কৃষ্ণনগর শহর জগদ্ধাত্রী পুজোর জন্য সারা বাংলা নয় পৃথিবী জুড়ে একটা নাম করে রেখেছে। কৃষ্ণনগরে ঘূর্ণির একটা প্রান্ত, ঘূর্ণির মাটির পুতুল আমরা জানি সেটা পৃথিবী বিখ্যাত। কৃষ্ণনগরে বহু বিখ্যাত মানুষরা জন্মেছেন, যারা তাদের আলোক দীপ্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছেন। এই ভালোবাসার শহর কৃষ্ণনগর, জগদ্ধাত্রী পুজোর শহর কৃষ্ণনগর। এই শহরে মানুষের কাছে আমার একটাই আবেদন, আপনারা ধীরে ধীরে মঞ্চে যেখানে যাবেন সুস্থতা বজায় রাখবেন, মঞ্চে কোনো বিশৃঙ্খল আচরণ করবেন না, সবাই ভালোভাবে ঠাকুর নিজেরা যেমন দেখবেন অন্যদেরও ঠাকুর ভালোভাবে দেখার সুযোগ করে দেবেন, এইটুকু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পুজো বেসিক্যালি একদিনের পুজো। আমি জানি না আগামী ভবিষ্যতে চন্দননগরের মতো আরও 3-4 দিন বা 5 দিনের পুজো হবে কিনা, সেটা আমাদের কৃষ্ণনগরের মানুষের কাছে আমার একজন কৃষ্ণ নাগরিক হিসাবে আমার একটা আবেদন রইল। আগামী দিনের আবেদন আমরা প্রশাসনিক তরফে একটা অনুরোধ করতে পারি যে আগামী দিনে কৃষ্ণনগরের এই পুজো একদিনের পুজো জায়গায় 5 দিনের করা যায় কিনা। যেখানে দুর্গা পুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব ছিল, বাঙালি শ্রেষ্ঠ উৎসব কৃষ্ণনগরের মানুষের কাছে এটা আছে জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোর উৎসব আগামী দিনগুলো আরো ভালোভাবে কাটুক, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।